ম্যাডাম আপনার জুতা পরিষ্কার হয়ে গেছে, আপনি যান। স্টুপিড ইডিয়েট লনসেন্স কোথাকার! তোর এত বড় শ্বাস কে দিছে? হ্যাঁ, তুই আমার জুতার উপর ডিম ভাঙিস আর আমি এখানে জুতার উপর ডিম ভাঙার জন্য আসছি নাকি জুতা পরিষ্কার করার জন্য আসছি? তুই আবার বলিস যে জুতা পরিষ্কার হয়ে গেছে। ম্যাডাম আপনি আমার ভুল বুঝতেছেন, আপনার জুতা পরিষ্কার হয়ে গেছে। চুপ! আর একটা কথা বলবি না। তুই জুতা পরিষ্কার করে দিবি। ফালতু কাজ করা দরকার। যত সব ওই মুসি জুতোটা পরিষ্কার করে দে। জি স্যার। হ্যালো, এই যে 5 মিনিট আসতেছি, 5 মিনিটের ভিতরেই। স্যার আপনার জুতা পরিষ্কার হয়ে গেছে, যান। ওই মুসির বাচ্চা, এভাবে মানুষের জুতো পরিষ্কার করে তুই এটা কি করলি? হ্যাঁ, এভাবে পরিষ্কার করে পাউডার শেষ করে আলাইছে মুসির বাচ্চা। এই মুচি, আমার জুতাটা একটু পরিষ্কার করে দাও তো। জি ম্যাডাম, রাখেন। এটা আপনি কি করলেন ভাইয়া? ম্যাডাম আপনার জুতা পরিষ্কার হয়ে গেছে, সুন্দর করে করছি, টাকা লাগবে না, আপনি যান। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভাইয়া আমার মনে হচ্ছে আপনি একটু অসুস্থ, তাই না? সমস্যা নেই, সামনে হসপিটাল আছে, চলুন আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। না ম্যাডাম, আমার কিচ্ছু হয় নাই, আমি ঠিক আছি। আমার মনে হয় আপনি ইন্টারভিউ দিতে যাইতেছেন, আপনার দেরি হয়ে যাইতেছে, যান। মানে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি সেটা আপনি কিভাবে জানলেন? আপনি ইন্টারভিউ দিতে যান, ওইখানে গেলেই বুঝবেন। আশ্চর্য, কি বলে? আপনারা সবাই ইন্টারভিউ দিতে আসছেন, ওয়েলকাম। কিন্তু এই পদ সম্বন্ধে কিছু জানেন? তাহলে ম্যাডাম কিছু বলবে, শুনুন। শোনেন, আপনারা ইন্টারভিউ দিতে এসেছেন, কারি কীরকম যোগ্যতা সেটা আমি জানি না, কিন্তু আমাদের এই অফিসের জন্য ভালো একজন যোগ্য মানুষ খুঁজতেছি। আমাদের একজন ধৈর্যশীল ব্যক্তি দরকার। তা এই ধৈর্যশীল ব্যক্তি আপনাদের মাঝে কে আছে আমি জানি না। আর ধরেন আমাদের অফিসে একটা কর্মচারী বিশাল বড় একটা অন্যায় করে ফেলাইছে, ওইখানে কারো রাগারাগি করা যাবে না, ওইখানে ঠান্ডা মাথায় ওই জিনিসটা হ্যান্ডেল করতে হবে। আমাদের এই ফার্মের উন্নতির জন্য 8 ঘন্টার ডিউটি জাগাত 12 ঘন্টা ডিউটি হতে পারে, কেউ অধৈর্যশীল হবেন না। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের মাঝে মুন ম্যাডাম যেটা বলেছেন এবং আমাদের সিনিয়র পার্সন স্যার যেটা বলেছেন সেটা হলো আমাদের একজন ভালো ম্যানটের দরকার, যে ম্যানটা হবে কোল্ড, আন্ডারস্ট্যান্ড? তিনিই আমাদের ফার্মে চাকরি পাবেন। হ্যাঁ, এখন আপনারাই বলুন আপনাদের মাঝখানে কে ধৈর্যশীল বেশি? স্যার, আমার ধৈর্য সম্পর্কে আমি আপনাকে বলতেছি, আমি এত পরিমাণ ধৈর্যশীল যে কেউ যদি আমাকে খুনও করতে চায় আমি হাসতে হাসতে জীবনটা দিয়ে দিব। সে আমাকে জব করুক, সে আমাকে কুবিয়ে মারুক, সে আমাকে ফাঁসিতে ঝুলাক, সে আমাকে ভিসকায় মারুক, আমি কোনো প্রকার প্রতিবাদ করিব না, আমি হাসতে হাসতে জীবনটা দিয়ে দিব। জি, সেটা যদি আমার সহনীয় হয় তাহলে আমি অবশ্যই নিজ দায়িত্বে সেই কাজটা হ্যান্ডেল করব। আর যখন সেই কাজটা হ্যান্ডেল করতে না পারবো তাহলে আমি ডেফিনেটলি জবটা ছেড়ে চলে যাব। জি স্যার, আমার অনেক ধৈর্য। কেউ যদি এসে আমার এক গালে থাপড় মারে তাহলে আমি আরেকটা গাল পেতে দেব। আপনি নিশ্চিন্তায় আমাকে চাকরিটা দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা শুনতে পারলাম। এখন আমাদের এমডি সাহেব আছেন, উনি ওনার বক্তব্য রেখার পরে আপনাদের চাকরি হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা নিশ্চয়ই আমাকে দেখে অবাক হচ্ছেন। অবাক হওয়ার কিছু নেই, আমি মুচি সেজে আপনাদেরকে পরীক্ষা করছিলাম, মানে আপনাদের ধৈর্য শক্তি পরীক্ষা করছিলাম। কিন্তু আপনাদের দুর্ভাগ্য, আপনাদের সেই ধৈর্য শক্তি নেই, তাই আপনাদের চাকরিটা হচ্ছে না। আর মিস বৃষ্টি, আমি রাইট? কংগ্রেচুলেশনস, আই এম ইমপ্রেস। মানে আপনার ধৈর্য শক্তি দেখে সত্যি আমি খুব অবাক হয়েছি। জি স্যার। তো আপনারা আসতে পারেন। প্লিজ যান না। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। মিস বৃষ্টি, আপনি চাইলে নেক্সট মান্থ থেকে আমাদের কোম্পানি জয়েন করতে পারেন। আর মনে রাখবেন, আপনি ওনাকে সমস্ত কিছু বুঝিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনারা গিয়ে আপনাদের কাজ করুন। জি স্যার। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসেন ম্যাডাম, এদিকে আসেন।